আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি জামাল উদ্দিন ফ্রম মালয়েশিয়া। গত ভিডিওতে আমি আপনাদের আপডেট দিয়েছিলাম যে 2 তারিখের পরে থেকে জানাতে পারবো যে মেডিকেল ফাইনালি কবে থেকে স্টার্ট হচ্ছে। অনেকে কিন্তু অলরেডি মেডিকেল করে আসছেন আপনারা। ইভেন আমিও কিন্তু বলছিলাম যে মেডিকেল আপনারা চাইলে করে আসতে পারেন, মাইগ্রেন স্লিপ উঠতেছে, বুঝছেন। আসলে হচ্ছে মাইগ্রেন স্লিপ আপনার আগের নিয়মে কিন্তু হচ্ছে ওঠাতে পারতেছে এজেন্সিগুলো, কিন্তু বর্তমান যে নিয়ম এটা স্পষ্ট হয়নি যে আসলে মেডিকেলে কোন কোন সংস্থাগুলো থাকবে এবং কোন কোন সংস্থাগুলো থাকবে এটা গভর্নমেন্ট থেকে একদমই কোনো আপডেট আসেনি। আজকে 3 তারিখ আমি ভিডিওটা করতেছি, এই পর্যন্ত হচ্ছে কোনো আপডেটই আসেনি। কারণ এটা আপডেট আসবে 10 তারিখের পরে। 10 তারিখে একটা মিটিং হবে, ফেস ক্লাব হবে, যে বাইরা থেকে তারা। এখন আরেকটা কথা এখানে বলি, ভিতরে ভিতরে হচ্ছে সিন্ডিকেট মনে হয় আবারও হয়ে যেতে পারে মালয়েশিয়ার। এটা 100% যে সিন্ডিকেট হয়তো এটা হটানো যাচ্ছে না মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে। কারণ আমরা জানি এই আগেও নিউজেও কিন্তু আমরা দেখেছি যে আগে যারা সিন্ডিকেট করছিল, আমিন ভাই নামের একটা ট্রাভেল এজেন্সি, সে ছিল হচ্ছে মূল খোতা, মানে আপনার সিন্ডিকেটের মাস্টার মাইন্ড। সো তারে হচ্ছে মালয়েশিয়ার পুলিশ গ্রেপ্তার করছে। তারপরও হচ্ছে এখন সরকার অনুমোদিত যে কোনো সিন্ডিকেট থাকবে না, আমরা ঘোষণা পাইছি যে কোনো সিন্ডিকেটই থাকবে না মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে। কিন্তু শ্রমবাজার নিয়ে যদি হচ্ছে সিন্ডিকেট না থাকে, এখনো তো কোনো এজেন্সিগুলো হচ্ছে সরাসরি কোনো কেউই হচ্ছে অ্যাপ্রুভাল লেটার দিতে পারতেছে না। দেন হচ্ছে মেডিকেল কবে নাগাদ করাবে এই তথ্যগুলো হচ্ছে 100% দিতে পারতেছে না। যে যে এজেন্সিগুলো হচ্ছে মেডিকেল করাচ্ছে তাদের হচ্ছে কোনো ব্যক্তি নাই বা কোনো ওইরকম ডকুমেন্টস নাই, তারা শুধু আগের নিয়মে হচ্ছে মাইগ্রেন তুলে আপনার টেস্ট মেডিকেল করে রাখতেছে ফাইলগুলো কালেক্ট করার জন্য বা ফাইলগুলো হাতে জমা রাখার জন্য। তাদের যারা মেডিকেল করে আসছেন বর্তমানে তারা হচ্ছে আবারও ফের মেডিকেল করতে হবে, এটা অবশ্যই মনে রাখবেন। তো আবারও আপনাদের মেডিকেল করতে হবে, এটা 100%। কারণ যতক্ষণ পর্যন্ত বাইরে থেকে মিটিং না হচ্ছে বা তারা প্রেস ক্লাব করে হচ্ছে এটা ডিক্লার না দিচ্ছে যে কখন থেকে মেডিকেল হচ্ছে বা কি কি পন্থা মেডিকেল করানো হবে অবলম্বন করবে তারা, ততক্ষণ পর্যন্ত যারা মেডিকেল করবে তাদের আবারও হচ্ছে মেডিকেল করতে হবে, এটা 100%। ফের দ্বিতীয়বার হচ্ছে আপনার ঢাকায় আসতে হবে, আবার দ্বিতীয়বার হচ্ছে আপনাকে মেডিকেল করতে হবে, এটা স্বাভাবিক। তবে হচ্ছে এটা টেনশন করার কোনো কারণ নাই যে মেডিকেল করাচ্ছে বলেই যে হচ্ছে তারা প্রতারক হবে তা না। কারণ অনেকে হচ্ছে মেডিকেল না করালে হচ্ছে ফাইল ফেরত নিয়ে নিতে চায়। তো এই ক্ষেত্রে হচ্ছে এজেন্সিগুলো কিছু কিছু চালাক এজেন্সি আছে যে মেডিকেল করিয়ে রাখে। তো স্বপ্নহীন হচ্ছে এগুলা যখন সিন্ডিকেট থাকবে বা থাকবে না, এগুলো একদম মীমাংসা হয়ে যাবে, তখন হচ্ছে স্বপ্নহীন ফাইল জমা নিবে অথবা কাউরে মেডিকেল করাবে। তার আগে হচ্ছে কারো ফাইলও জমা নিচ্ছে না বা কোনো মেডিকেলও হচ্ছে না স্বপ্নহীনের দ্বারা। আশা করি বুঝতে পারছেন। আর এখানে সিন্ডিকেটের যে মূল বিষয়টা, যদি সিন্ডিকেট থাকে তাহলে হচ্ছে অবশ্যই রেট বেড়ে যাবে। কারণ সিন্ডিকেট থাকলে আমরা জানি যে যেটা হচ্ছে ৮০,০০০ টাকার কাজ ওইটা কিন্তু ৬ লাখ ৭ লাখ টাকায় গেছিল। তো এখন যেহেতু যদি প্লান্টেশন যদি থাকে, দেন এগ্রিকালচার যদি যুক্ত হয় তাহলে হচ্ছে রেটটা বেশি একটা যাবে না, তারপরেও হচ্ছে কমও যাবে না, বুঝছেন। আগের মতো না গেলেও যে আগের মতো সুই সুই হয়ে যাবে এটা সবাই কিন্তু আমরা জানি, বা সবারই এটা মাথায় রাখতে হবে। কারণ মালয়েশিয়ার শ্রম বাজার এতটাও সহজ না, আবার এতটাও কঠিন না। যদি সরকার চায় তাহলে হচ্ছে সিন্ডিকেটের একদম মূল গোড়া থেকে উগড়িয়ে ফেলতে পারবে। আর যদি সরকার এটার মধ্যে হস্তক্ষেপ না করে তাহলে হচ্ছে তারা সিন্ডিকেট করবেই। আমরা চাই যেন মালয়েশিয়ার শ্রম বাজারটা অন্তত সিন্ডিকেট না হোক, সবাই স্বাধীন মতো কাজ করুক, দেন সবাই হচ্ছে অল্প টাকায় মালয়েশিয়াতে আসুক। ধরেন আপনি যদি এই 1 লাখ টাকার মধ্যে মালয়েশিয়াতে আসতে পারেন, এই ক্ষেত্রে হচ্ছে আমার দেশেরই উন্নতি। কারণ আপনি 1-2 মাস কাজ করে 1 লাখ টাকা উঠিয়ে ফেলেন, ওই ক্ষেত্রে হচ্ছে আপনার এত ফ্যামিলি প্রেশার থাকলো না, ঋণের টেনশন থাকলো না। আমরা চাই যেন সবসময় হচ্ছে কম রেট থাকো। আর এখন পর্যন্ত স্বপ্নহীন মেডিকেল করাচ্ছে না যতক্ষণ পর্যন্ত এটা ফিক্সড না হচ্ছে। কারণ এটা হচ্ছে যদি ফিক্সড হয় তারপর এটা রেটেরও একটা ব্যাপার স্যাপার আছে, ও বাড়বে বা কমবে, বুঝছেন। যদি সিন্ডিকেট থাকে তাহলে হচ্ছে রেট অবশ্যই বাড়বে, আর যদি সিন্ডিকেট না থাকে তাহলে হচ্ছে রেটটা কমে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে স্বপ্নিন এখন পর্যন্ত কেন মেডিকেল করায়নি বা কেন করাচ্ছে না। মূল কারণই হচ্ছে, আবারও আমি বলি, এখানে কোনো ক্লিয়ার কাট হয়নি, বুঝছেন। অনেক শুধু 2টা এজেন্সি, শুধু 2টা আপনার কোম্পানি আপনার অ্যাপ্রুভাল লেটার পাইছে, যেটা হচ্ছে বয়েসেলের মাধ্যমে, অন্য কোনো এজেন্সি পায়নি।
বা সিন্ডিকেটে যারা জড়িত আসছিল বা ছিল বা এখন যারা কাজ করবে, কোনো এজেন্সি হচ্ছে অ্যাপ্রুভাল পায়নি। আর হচ্ছে আপনার যে 2টা অ্যাপ্রুভাল বের হয়েছে বা আপনাদের হাতে হাতে পৌঁছে গেছে, এটা শুধু বয়েসেলের মাধ্যমে, বুঝছেন? শুধু বয়েসেল, অন্য কোনো এজেন্সি কোনো অ্যাপ্রুভাল পায়নি। যদি পেয়ে থাকে, আমার ভিডিওটা করার পরে যদি কেউ পেয়ে থাকে, এটা পেতে পারে, এটা স্বাভাবিক, বুঝছেন? কিন্তু হচ্ছে আমি যতটুকু জানতে পারলাম রিসার্চ করে, এখন পর্যন্ত কোনো এজেন্সি 100% অ্যাপ্রুভাল পায়নি। শুধুমাত্র সরকারি যে বয়েসেল আছে, এই বয়েসেলই আপনার পাইছে। আশা করি বুঝতে পারছেন। বারবারই রিপিট করার কারণ হলো, অনেকেই হচ্ছে একবার বললে বোঝে না, তাই বারবার হচ্ছে আমি বকবক করে বলি। এটা আপনাদের স্বার্থে, এখানে আমার লাভও নাই, কোনো লসও নাই, শুধু আপনাদের সঠিক নিউজটা দেওয়ার চেষ্টা করি। স্বপ্নহীনের সাথে কাজ করেন বা না করেন, যারা হচ্ছে স্বপ্নহীনের হোয়াটসঅ্যাপে নক দেন, তারা 100% ততগুলো পেয়ে যান। আমি ভিডিওতে গুছিয়ে না বলতে পারলেও কিন্তু আমি ফোনে মানুষের সুন্দর করে বুঝিয়ে বলতে পারি, এতটুকু কনফিডেন্স আমার আছে। আর যারা আমার ফোন দেন, তারা অবশ্যই হচ্ছে জানেন যে স্বপ্নহীন যে ডকুমেন্ট চাই, মানে যে তথ্যটা চাই, সে তথ্যটা সঠিকভাবে উপস্থাপন করে তার সাথে, বা যেটা ঘটে ওইটাই হচ্ছে আমি বলে দিই। তো যদি হচ্ছে আপনার আরো কোনো কিছু জানার থাকে, তাহলে হচ্ছে স্বপ্নহীনের হোয়াটসঅ্যাপে হচ্ছে যোগাযোগ করতে পারেন। দেন হচ্ছে নাম্বারে ফোন দিবেন না, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, ভয়েস দিবেন অথবা হচ্ছে ফোন দিবেন, নাম্বারে ফোন দিবেন না। ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।